হ্যালো বন্ধুরা, তোমরা অনেক দিন ধরেই বলছিলে, আমিও তোমাদেরকে বলেছিলাম যে আমি আমার ফার্স্ট পেমেন্টের ভিডিওটা করব, কিন্তু করতে পারিনি, সময় পেয়ে উঠিনি। তো ফাইনালি আজকে তোমাদের জন্য আমি আমার ফার্স্ট পেমেন্টের ভিডিওটা নিয়ে এসেছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। প্লিজ আমার সঙ্গে থাকবে। আজকে আমি আমার প্রথম উপার্জনের সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এই সবটা শুধুমাত্র তোমাদের জন্য। আমার কিন্তু এখানে কোনো ক্রেডিট নেই। আমার ভিউয়ার্সরাই হচ্ছে আমার জীবনের সমস্ত কিছু। আমার এই চ্যানেলটা চলছে আমার ভিউয়ার্সদের জন্য। সেই জন্য ভিডিওর শুরুতে আমি সবার কাছে আমার আন্তরিক ভালোবাসা, আমার শ্রদ্ধা, আমার প্রণাম জানালাম। এবং যারা ছোট আমার থেকে, যারা আমার ভালোবাসে, তাদেরকে আমি আমার বুক ভরা ভালোবাসা দিতে চাই। আমার সবটুকু দিয়ে আমি তোমাদের ভালোবাসাটা পাওয়ার চেষ্টা করছি। আমি চাই তোমরা এভাবে আমাকে ভালোবাসো। বিশ্বাস করো, অর্থটা সব কিছু নয়। কারো কিন্তু কেউ অর্থের জন্য থেমে থাকে না। যার যার জায়গায় শেষে কিন্তু নির্দিষ্টভাবে কিছু না কিছু করে এবং নিজের জীবন কিন্তু চালাচ্ছে। কিন্তু আমরা এখানে কাজ করতে আসি, হ্যাঁ, একটা এক্সপেকটেশন নিয়ে তো আমরা অবশ্যই আসি যে আমরা কিছু করতে পারবো। তবে আমার এক্সপেকটেশনটা হলো গিয়ে আমি একটা পরিচিতি চাই, এটাই। আর কিচ্ছু না। আমার মনে হয় আমার মতো সবাই তাই। কারণ কারো ঘরে যদি কেউ বলে যে এইখান থেকে ইনকাম করে তবেই তার ঘরে হাঁড়িতে ভাত চড়বে, তাহলে সেটা তার ভুল ধারণা। কারণ আজকে ওয়াইটিতে আজকে চ্যানেল খুললে কালকেই কিন্তু আমি দাঁড়িয়ে যাব না। আমার এই চ্যানেলটা 3 বছরে আমি এই প্রথম পেমেন্ট পেলাম। তার মানে বুঝতে পারছো তো যে এই 3 বছর কি আমি না খেয়েছিলাম যে আমি এই পেমেন্ট পাওয়ার পর আমি খাচ্ছি? সেটা তো নয়, তাই না? যারা এই ধরনের কথা বলে তাদের মনে হয় এটা একটা ভুল ধারণা। তারাও এখানে কাজ করে, তারাও জানে যে এটা থেকে তাদের সংসার চলবে বা এটাই তাদের রুজি রোজগার, এমনটা নয়। তাদের রোজগারের অন্য উপায় আছে, অন্য জায়গা আছে। আর এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা আমরা কন্ট্রোভার্সি করি, ম্যাক্সিমামই কিন্তু আমরা মহিলা। সুতরাং আমাদের প্রত্যেকেরই ঘরে উপার্জন করার মতো একজন মানুষ থাকেই, তাই না? যেমন আমার হাজব্যান্ড, প্রত্যেকেরই হাজব্যান্ড থাকে। তো এটা বোধহয় বলে যার যার ইচ্ছেতে বলে। যাই হোক, সেসব বাদ দাও। এই যে আমি আমার প্রথম পেমেন্টের এই যে টাকা নিয়ে বসেছি, তোমরা দেখতেই পাচ্ছ টাকাটা তোলা হয়নি, কারণ আমি তোমাদেরকে বলেই রেখেছিলাম যে এই টাকাটা দিয়ে আমার একটু অন্য কিছু করার ইচ্ছে আছে। অবশ্যই সেটা অন ক্যামেরা তোমাদেরকে সাক্ষী রেখে। কারণ এই যে টাকাটা, এটা তোমাদের, আমার নয় বন্ধুরা। আমি শুধু এই চ্যানেলটার ওনার হতে পারি, কিন্তু এই টাকাটা তোমাদের। আর তোমরা তো জানো আমি একদম মিনিমাম ব্যালেন্সটুকুই পেয়েছি, যেটা না পেলে পরে পেমেন্ট ঢোকে না, সেইটুকুই পেয়েছি। তো এটা দিয়ে আমি যতটুকু, যার জন্য যেটুকু করতে পারবো, খুব সামান্য লিমিটেড, তো সেটুকু করার চেষ্টা করেছি। এবং যেটুকু আছে সেটুকু দিয়ে আমার আর যেটা করার ইচ্ছে আছে নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। আমি তো তোমাদের বলেছি যে আমার যে ক্যামেরা পার্সন সে ঘুরতে গেছে, তো সে আসলে হয়তো নেক্সট উইকের মধ্যে তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। আমি কি করতে চাই এটা দিয়ে, কাদের পাশে দাঁড়াতে চাই, সবটাই তোমরা দেখতে পাবে। যাই হোক, এটা হচ্ছে আমার প্রথম উপার্জন। আমি আজকে ভীষণ 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 খুশি যে 3 বছর, আমি 3 বছর এখানে পরিশ্রম করছি। বিশ্বাস করো, 3 বছর পরিশ্রম করার পর আজকে এসে আমি তোমাদের ভালোবাসা পেয়েছি। তোমরা আমাকে এত ভালোবাসছো, আমাকে এত কমেন্টস করছো, আমার জন্য তোমরা এত চিন্তা করো, আমি যাতে সুস্থ থাকি তার জন্য প্রে করছো। আমি এই ভালোবাসাটাই চেয়েছি এবং সারা জীবন যেন তোমরা এভাবে আমার সঙ্গে থাকো, আমাকে এইভাবে ভালোবাসো। অর্থটাই আমার কাছে সব কিছু নয়, আমি বারবার বলি, অর্থ সব কিছু নয়। অর্থ নিয়ে আমি জন্মাইনি, অর্থ নিয়ে আমি মরবো না, আমি কেন কেউ না। তাই এটা হচ্ছে মাঝখানে আমাদের অ্যাচিভমেন্ট ছাড়া আর কিছু না। আমরা চাই ভালোভাবে থাকতে, তাই জন্য আমরা জীবনে নিজেদেরকে ডেভেলপ করার চেষ্টা করি, এছাড়া কিছুই নয়। তবে সবার আগে এই যে তোমরা যে ভালোবাসছো, যে আশীর্বাদ দিচ্ছ, এটা সবার আগে দরকার। কারণ একটা মানুষ যখন থাকে না, যখন চলে যাবে, তখন তার ব্যবহারটাই কিন্তু তার পরিচিতি, তার ব্যবহারটাই থেকে যায়। তার কি ছিল, তার কি ছিল না, এগুলো কিন্তু একটা সময় মুছে যায়, তাই না? তার সঙ্গে সঙ্গে যাই হোক, চলো আজকে প্রথম পেমেন্ট নিয়ে আমি আমার ভিডিও, আশা করবো তোমাদের ভালো লাগবে। তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। দাদাকে নিয়ে বসেছি, আমি বলেছি এটা যেহেতু আমার প্রথম পেমেন্ট, তো চলো তোমাকে নিয়ে, আজকে ছুটি আছে, স্যাটারডে সানডে ছুটি থাকে তোমরা জানো। তো বললাম তুমি চলো তোমাকে নিয়ে আমি ভিডিওটা করি আমার বন্ধুদের জন্য। আমার এটা প্রথম উপার্জন, আমার বন্ধুদের জন্যই এটা আমি পেয়েছি, আমার বন্ধুদের কারণেই এটা আমি পেয়েছি। সুতরাং এটা বন্ধুদের সঙ্গে শেয়ার না করে তো থাকতে পারবো না। হ্যাঁ, একবার ভেবেছিলাম করবো না, কারণ যেহেতু কন্ট্রোভার্সি করি, অনেক মানুষ অনেক রকম কথা হয়তো এটা নিয়ে বলতে পারে, কিন্তু বলুক, মানুষের মুখ থাকলে মানুষ বলবেই, অনেক কিছুই বলে। যেমন আজকে আমাকে একজন লিঙ্ক পাঠালো, আমাকে তো তোমরা সবাই অনেক ভালোবাসো, অনেক মানুষ আছে যারা ওয়াইটিতে ভালোবাসো, কোথাও কিছু দেখলে আমার পাঠাও, লিঙ্ক পাঠালো আমাকে।
তো সেখানে দেখলাম একজন আমাকে নিয়ে ভিডিও করেছে কারণ আমি এই দেওর বৌদির মিথ্যেটা আর মিথ্যের মুখোশটা খুলে দিচ্ছি একদম অন ক্যামেরা, আমি স্ট্রংলিভাবে তুলে ধরছি বলে অনেকের অনেক রকম মাথা ব্যথা, অনেকেই আগে আমাকে নিয়ে অনেক বাজে মন্তব্য করেছে, তারা কিন্তু এখন দেখতে পেয়েছে তো কি ভিডিও করছে। তো এরকম এও একদিন হয়তো এটাই করবে। আমি রিয়াকশন ভিডিও দেবো না বন্ধুরা, কারণ আমি সবাইকে পছন্দ করি না, বিশ্বাস করো। আমি স্পেসিফিক মানুষগুলোর সঙ্গে মিশি আমি সবার সঙ্গে, কিন্তু আমার মনের মিল হয় সেসব স্পেসিফিক মানুষগুলো যারা অন্যায়কে একদমই মেনে নেয় না। যেমন তোমরা, আমি দেখেছি ভগবান তার সঙ্গে তেমনটাই বিলিয়ে দেয়। আমি যেমন, আমাকে আমার সমস্ত বন্ধু সেরকম দিয়েছে যারা অন্যায় একদম মানতে পারে না, অন্যায়ের মুখোশ খুলে দেয়, সেই রকম বন্ধুই কিন্তু আমি ওয়াইটিতে এসে পেয়েছি। আর ওয়াইটিতে ক্রিয়েটার হিসাবে আমি স্পেসিফিক কিছু কিছু মানুষের সঙ্গে মিশি, 3 জনের সঙ্গে আমার কথা হয় স্পেসিফিক, শুধুমাত্র তাদেরকে আমার ভালো লাগে কারণ তারা স্ল্যাং ইউজ করে না এবং তারা এত এত সুন্দর লজিক দিয়ে কথা বলে। মিলিদি, দেবশ্রীদি, সাজানো অপুর সংসারে অপুদি, এই 3 জনের সঙ্গে আমার কথা হয়, এই 3 জনকে আমার ভীষণ ভালো লাগে, ওদের থেকে আমি শিখি। আউটসাইডের যে সমস্ত এই যে একজন ঘর সংসার আছে, আমি তোমাদের বলে দিলাম, আমাকে হাম্পি বলে ভিডিও করেছে, যাই হোক, সেই ঘর সংসার পাত্তা দিই না আমি, বিশ্বাস করে। এর বডি ল্যাঙ্গুয়েজে আমার পছন্দ হয় না, তোকে কি পাত্তা দেবো? মাঝখানে এসে আমাকে খুব বাজে কমেন্টস করতো, ফিরেও তাকাইনি, রিপ্লাইও করিনি, কারণ আমি সবাইকে নিতে পারি না। আর আমি যদি দিতে বসি এখানে, এটা আবার সে নিতে পারবে না, তার আবার এখন কন্টেন্টের অভাব হয়ে গেছে কিনা, তাই আমাকে ধরে নাকি তাকে এখন কন্টেন্ট করতে হয়। কন্ট্রোভার্সি করতে এসেছি এখানে, মিথ্যে দেখলে কথা বলবোই, ভালো কিছু করলে সেটারইও কথা বলবো। অ্যাজ এ ক্রিয়েটার এটা আমার রাইটস, অ্যাজ এ মানুষ আমি স্বাধীন দেশের নাগরিক, কোথাও অন্যায় দেখলে প্রতিবাদ আমি করবই, কেউ আমার মুখটাকে আটকাতে পারবে না। আর কোন বেসলেস নাকি আমি বেসলেসভাবে কথা বলছি, আমি উড়ে এসে কথা বলছি, কত প্রুফ তুলে দিয়েছি। আর যদি উড়ে এসে কথা বলি না, তাকে বলো গিয়ে আমার নাম নিয়ে তার চ্যানেলে ভিডিও করতে, তারপর আমার ওরাটা তাকে আমি দেখিয়ে দেবো এরম করে, বুঝতে পেরেছো? জায়গা মতো টেনে নিয়ে গিয়ে আমার কাছে কি আছে আর যার ফলে সে কথা বলছে আমি ঠিক দেখিয়ে দিতে পারবো তাকে, যে তারপরে সেও না আবার, বুঝতে পেরেছো, ঢুকে যায় জায়গা মতো। যাই হোক, তাকে আমি পাত্তা দিতেও চাই না, তাকে নিয়ে কথা বলবো না। দাদা কি বলছে আমার প্রথম পেমেন্ট নিয়ে, দাদা কতটা আনন্দিত, কিভাবে আমাকে এনকারেজ করে, তোমরা সবটাই জানতে পারবে, যার কারণে দাদাকে নিয়ে বসেছি। তুমি বলো। নমস্কার জানাই সবাইকে। এটা এইখানে দিয়ে দাও, বলো, তুমি বলো, শোনা যাবে। আজ আমার মিসেস মানে অর্থ পেয়েছে, এটা আনন্দ নয়, আনন্দ হলো সবাই ভালোবাসে, এটাই হলো আমার কাছে বেশি আনন্দ। আর আমি ভিডিওগুলো দেখি, কারণ অফিসের কাজে তো সবসময় তো থাকা যায় না, তো অনেক কথা বলে কি ডাল ভাত খাওয়া মানে আমার জুটবে না। তা যারা বলছে ডাল ভাত আমার জুটবে না, আমি তাদের নেমন্তন্ন করলাম, দিদিভাই, মাসিরা, দাদারা, আমার বাড়িতে আপনারা আসুন, আমি আপনাদের ডাল ভাত খাওয়াবো, এইটুকু ক্ষমতা আমার আছে, ঈশ্বরের কাছে আমার এইটুকু আমাকে দিয়েছে ঈশ্বর, আমি আপনাদের ডাল ভাত খাওয়াবো। আমার বাড়ি বেশি দূর নয়, আপনারা চলে আসুন, আমি আপনাদের বলছি, আমি আপনাদের ডাল ভাত খাওয়াবো, এইটুকু আমার ক্ষমতা আছে। আর আমার মিসেস সেখানে এসছে ওয়াইটিতে ডাল ভাত খাওয়ার জন্য নয়, এসেছে সামাজিক কিছু কাজ করবার জন্য। আমাকে বলেছিল, আমি বললাম যে হ্যাঁ, তুমি সামাজিক কাজ করতে যদি পারো তাহলে তুমি এখানে আসবে। আর মিথ্যা প্রলোভন আমি কখনো প্রশ্রয় দিই না। সততার পথে লড়ো, সত্য কথা বলো, সৎ পথে চলো, আমি সেসব মানুষের পাশে সাহায্য করব। আর যে মিথ্যা, সেই মিথ্যা মানুষটাকে কীভাবে মুখোশ খুলে দিতে হয় সেটা আমার ক্ষমতা আছে। রোগ নিয়ে নাটক নয়, সততা হলে তুমি সেই রোগ নিয়ে করো, আমরা তোমাকে সাহায্য করব। আর মিথ্যা দিয়ে ভিউজদের কাছ থেকে পয়সা ইনকাম করে বলবে আমি আমার চ্যানেল যা কিছু তাই করতে পারে। আর তোমাকে কে পয়সা দিচ্ছে? ওয়াইটি দিচ্ছে না কেউ পয়সা, তোমাকে ওয়াইটির বাবা দিচ্ছে পয়সা, ভিউজরা দিচ্ছে তোমাকে পয়সা, লক্ষ লক্ষ টাকা তোমাকে দিয়েছে। আর রোগ নিয়ে নাটক করছো, অভিনয় করে বেড়াচ্ছ না। ক্ষমতা থাকলে নিজের ক্ষমতায় করো দেখি, ওয়াইটি বাদ দিয়ে ট্রিটমেন্ট করো, তোমাকে কেউ কিছু বলবে না। ওয়াইটিতে আসলে পরে মিথ্যা প্রতিশ্রুতি দিলে মানুষের কথা তোমার শুনতেই হবে।
কারণ মিথ্যা প্রলোভন দিয়ে কিছু হয় না। তুমি সততা যদি হতো, সত্য লোক যদি হয়, তুমি সেইভাবে আসো, ডকুমেন্টস দেখাও, লোকে তোমাকে সেই জায়গাটা সাহায্য করবে। কেন করবে না? একটা মানুষের রোগ হলে পরে, সত্যি যদি রোগ হয়ে থাকে, তাকে প্রত্যেকটা মানুষ সাহায্য করবে। যদি মিথ্যা বলে যদি পয়সা ইনকাম করো, তাহলে তোমাকে কেউ সাহায্য করবে না। মিথ্যার মুখোশ একদিন, দুদিন, 3 দিনের দিন কিন্তু খুলবেই। বলে না, শাক দিয়ে মাছ ঢাকা যায় না, তাই এটাও এরকম টাইপের। আর আমি বলবো প্রত্যেক যারা কন্ট্রোভার্সি করে, দেখুন দিদি, আমার একটাই কথা, আপনারা সততা নিয়ে আসুন, আর আমি আপনাদের কাছে যতটুকু পারবো আপনাদের সাহায্য করব। সততাই হলো মানুষের বড়, মিথ্যাকে কখনো প্রশ্রয় দেবেন না। আর আপনি সততা নিয়ে লড়ুন, দেখবেন আপনি জীবনে একটা জায়গায় পৌঁছাতে পারবেন। সততাই হলো মানুষের সব। বলে না, মানুষ মান হুঁশ যার মধ্যে আছে সেই হয় মানুষ, আর যার মধ্যে মানও নেই, হুঁশও নেই, সে হয় না মানুষ। মিথ্যা বাজে কথা বলে, বাজে ল্যাঙ্গুয়েজ দিয়ে কখনো কিছু করা যায় না। ভালোবাসা দিয়ে সব কিছু আদায় করতে হয়। আপনি ভালোবাসা দেবেন, আপনি ভালোবাসা পাবেন। আপনি ভালোবাসা দেবেন না, আপনি ভালোবাসা পাবেন না। তাই সবাইকে বলবো যে ভালো ভিডিও করুন, সততা নিয়ে আসুন, প্রত্যেক মানুষ আপনাকে সাপোর্ট করবে, আপনার পাশে দাঁড়াবে। কারণ আমার মিসেসকেও বলেছি যে যে মিথ্যা তাকে মুখোশ খুলে দাও, সততাকে তাকে উপরে ওঠাও, শেখাও না, তাকে সেই জায়গাটা দাও। কারণ আজকে ওই মিথ্যা মানুষটার প্রশ্রয় না আরও 10টা মানুষ ওই মিথ্যা কাজ করবে, আর যে সততার পথে লড়ছে সে সেই জায়গাটা পাবে না। আজকে কত অসহায় মানুষ সততা ভিডিও করে সেই পয়সা উপার্জন করতে পারছেন, মরে যাচ্ছে। কিন্তু তাদের জন্য আমরা যদি সহানুভূতি সবাই এগিয়ে যাই সেসব মানুষের জন্য, তাহলে তো সেসব মানুষগুলো বাঁচবে, তাই না? এটুকুই রাখলাম। এবার আমি একটু কিছু বলতে চাই, আমি একটু বৌদিকে বলতে চাই, বুঝতে পেরেছি? একটু বৌদিকে বলে নিই, তারপর তোমাদেরকে বলবো। ও বৌদি, বৌদি দেখো, আমার একটা 10,000-এরও চ্যানেল না, তাও সেখান থেকে আমি কিছু পেয়েছি, সে সামান্য হোক পেয়েছি। বৌদি তুমি জানি কত হাজার হওয়ার পরে পেয়েছিলে পেমেন্ট? বৌদি 20-25 হাজার চ্যানেলের সাবস্ক্রাইবার থাকার পরে তুমি পেমেন্ট পাওনি না? শিলিগুড়িতে যাওয়ার পর বলেছিলে না, ফ্রিজটা যখন এনেছিলে, আমি ওয়াইটি থেকে নয় ফেসবুক থেকে টাকা পেয়ে তারপরে ফ্রিজটা এনেছি। কি বৌদি? আর দেখো, আমার একটা 10,000-এর চ্যানেলও হয়নি। ওই যে আমাকে কমেন্টস করেছিলে না, আমরা তো প্লে বাটন পেয়ে গেছি, আমাদের তো 2 লাখের ওপরে সাবস্ক্রাইবার, ধিক্কার তোমার ওই সাবস্ক্রাইবার, ওগুলো তো তুমি ভিক্ষা করে পেয়েছো, আমি ভিক্ষা করে পাইনি বৌদি। মানুষ আমায় ভালোবেসে আমার কাছে এসেছে। আমি ছোটই থাকতে চাই, আমি তোমার মতো মানুষকে বোকা বানিয়ে বড় হতে চাই না। এই দেখো বৌদি, পেয়েছি। তুমি বলেছো তোমাকে ওয়াইটি দেয়, আর আমাকে আমার ভালোবাসার বন্ধুরা দিয়েছে। এটা তোমাদের দাদা কিছু বলতে চায়। মানে আমার মিসেস যে অর্থটা পেয়েছে, এটা আমরা সামাজিক কিছু কাজ করব, কারণ এই অর্থটা আমার ডাল ভাত খাওয়ার জন্য আমার নয়। আমি সামাজিক কিছু কাজ করব, কিছু কাজ করেছে। আর এই সপ্তাহে আমি পারছি না, আমার একটু ব্যস্ত থাকার জন্য সামনের সপ্তাহে আমি কিছু আরও সামাজিক কাজ করব। কারণ এই পয়সাগুলো সমাজের লোকের কাজ করতে পারলে আমি মনে করি আমার কাছে এইটাই অনেক বড় পাওনা। আমার নিজের ডাল ভাত খাওয়ার জন্য নয়। আমি যে স্যালারিটা আমি পাই, আমি একজন সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ, আমি যে স্যালারিটা পাই, ঈশ্বর আমাকে যা দিয়েছে তাতে আমি অনেক। কিন্তু এই পয়সাটা যে উপার্জন করেছি, এটা সামাজিক কাজ করবার জন্য আমি সমাজের কাজ করব, আমার নিজের জন্য নয়। আমার হাজবেন্ড আমাকে একটা কথাই সবসময় বলে, তুমি করো, যদি কিছু পাও তুমি মানুষের, অসহায় মানুষের পাশে দাঁড়াও, তাদেরকে এই পয়সাটা দাও। নেট আমি দেবো তোমাকে, ওয়াইফাই খরচা আমি দেবো, ফোনের যে খরচাটা প্রত্যেক মাসে ওয়াইফাই থাকলেও ফোনে রিচার্জ করতে হয় সেটা আমি তোমাকে দেবো, তোমার হাত খরচা আমি তোমাকে দেবো, তোমাকে আমি চালাবো, এই টাকাটা তুমি তাদেরকে দাও। এটা ও চায়, কারণ
পার্সোনালি আমরা আমরা এগুলো কখনো অন ক্যামেরা আনি না, আমরা যতটুকু পারি করার চেষ্টা করি। ও কিন্তু প্রত্যেক মাসে ওর যে স্যালারিটা আসে সেখান থেকে কিছু বাচ্চাদের জন্য, ও আমি বলবো না জায়গার নাম ঠাম কিছু বলবো না, ও যেহেতু এখন অফিসটা প্ল্যানেট, আগে দিল্লিতে ছিল কিছুদিন আগে, ও জাস্ট এখানে সেপ্টেম্বরে জয়েন করেছে, তার আগে ও শাস্ত্রীয় ভবনে ওর ডিউটি ছিল দিল্লির। তো সেখানে ও কিন্তু একটা অ্যামাউন্ট দেয় পার মান্থ। প্রত্যেক মাসে কিছু অনাথদের জন্য আমি সাহায্য করি, সেটা যতদিন বাঁচবো আমি এটা করি। তো আমরা হচ্ছে সেই মানসিকতার, এই যে যে দিদিভাই, তাকে আমি দিদিভাই বলবো, কারণ তার শিক্ষা, সে আবার আমাকে শিক্ষা নিয়ে কথা বলেছে এবং বলেছে আমি যে সামাজিক, মানে সামাজিক কাজ বলেন এটাকে, কিছু অসহায় মানুষকে নিয়ে আমি একটু ভিডিও করি, এটা আমার ভালো লাগে, মন থেকে চাই বলেই করি। কত মানুষ তো আছে করে কি বন্ধুরা, ওয়াইটিতে কত আচ্ছা আচ্ছা বড় বড় ক্রিয়েটার আছে, করে কি বন্ধুরা। সে আমার এই কাজটা নিয়েও তুলনা করেছে এবং বলেছে এটাকে সামাজিক কাজ বলে, যদিও আমি তার পুরো ভিডিও দেখিনি, আমাকে যারা পাঠিয়েছে তারাই আমাকে বলেছে এই কথাগুলো, আমি তাকে পাত্তা দিই না, বিশ্বাস করো। একটা ড্যাশ ঘর সংসার আছে, ভুটকি আছে একটা, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যাই হোক, যেটা বলছি, আমি যেটুকু করেছি তার 1% করে তুমি দেখাও না। তুমি তো বড় বড় ক্রিয়েটার, ম্যান্ডির বাড়িতেও গিয়েছিলে, কি তোমার তো আবার অনেক নাম আছে, হাওড়া স্টেশন, আরও অনেক কিছু। যাই হোক, আমি তোমাকে ইনসাল্ট করতে এখানে বসিনি, আমার শিক্ষাটা এইরকমই, যেটা করে দেখানোর ক্ষমতা রেখেছি আমি। এই মানুষগুলোর পাশে তো কেউ দাঁড়ায়নি গো, কেউ পারলো না এই মানুষগুলোকে নিয়ে একটা ভিডিও করতে, আমি করেছি, ছোট্ট, খুব ছোট্ট, কিন্তু এইখানে জায়গাটা অনেক বড়, করেছি, করব, লড়বো, যতদিন আমি বাঁচবো, যতদিন আমার চ্যানেল আছে চ্যানেল মারফত আমি করব, যতদিন আমি বেঁচে থাকবো। আমার আউটসাইডে যেগুলো করি সেগুলো আমি অন ক্যামেরা আনি না, আনবো না, কোনোদিনও আনবো না। অন ক্যামেরা যেগুলো আমি করব সেগুলো অবশ্যই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করব, কারণ সেই আশীর্বাদটা আমার একার প্রাপ্য নয়, আমার বন্ধুদের প্রাপ্য। তাদের জন্য আজকে আমার হাতে এই টাকাটা উঠে এসেছে, হতে পারে সামান্য, কিন্তু তাদের জন্য উঠে এসেছে। আর আমি করি কি না সেটা আমার বন্ধুরা জানে, তোমাকে জানতে হবে না, যাদের জন্য করেছি, যাদের নিয়ে ভিডিও করেছি তারাও জানে। সকালবেলা আমার মৌসুমীদির সাথে কথা হয়েছে, খুব শিগগিরই, হয়তো সোমবার কি মঙ্গলবার তোমরা একটা ভিডিও দেখতে পাবে, বা আপনজন ফ্যামিলির বাহাদুর দার সাথে সকালে আমার অনেকক্ষণ কথা হয়েছে। দাদা আর আমি যাচ্ছি মৌসুমীদির বাড়িতে, আমরা ভিডিও করব, অবশ্যই তোমরা দেখতে পাবে আমরা কতটা করি, কতটা করি না, কতটা আমার ভেতরে আছে, আমরা পার্সোনালি কেমন মানুষ সেটা আমার বন্ধুরা জানে বলেই তারা আমাকে এত ভালোবাসে। আর এই যে টাকাটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিছু দুস্থ অসহায় বাচ্চাদের আমি খাওয়াবো এই টাকাটা দিয়ে, বাচ্চাদের, বড়দের, স্টেশনে, প্ল্যাটফর্মে, যেটা আমি মাঝে মাঝে করি, হয়তো একসাথে 10-15 জনকে না পারলেও যতটুকু পারি আমি করি, কিন্তু এটা দিয়ে তাদের একবেলার খাবারের যোগান আমি দিতে চাই। যদি তোমরা আমাকে দাও, আরও বেশি দাও, আমি অনেস্টলি বলছি, তখন হয়তো আমি একবেলার জায়গায় তাদের 3 বেলার দায়িত্ব নেব, একদিনের জায়গায় তাদের 3 দিনের দায়িত্ব নেব, যদি তোমরা দাও। আমি নিজের থেকে, দেখো প্রত্যেকের একটা ক্ষমতার লিমিটেশন থাকে, কারণ আমি কোনোদিনও আমার পার্সোনাল কোনো কিছু এখানে তুলি না। আমাকে কালকে একটা কমেন্টস করেছে, আমি একটা ভিডিও করেছিলাম অনেক আগে, যখন আমি ব্লগ ভিডিও করতাম আর কি আমার চ্যানেলে, তখন আমি কিছু কথা বলেছি আমার ভিডিওতে, আমার শ্বশুরবাড়িতে কারা কারা আমাদের সঙ্গে বিট্রে করেছে, যার জন্য আজকে আমাকে রেন্টে থাকতে হচ্ছে 11 বছর। আমার একটা লাক্সারিয়াস শ্বশুরবাড়ি আছে, বিশাল দোতলা, বাড়িতে কতগুলো রুম জানে, 9খানা রুম, বুঝতে পেরেছো? যদি আমার হোম ট্যুরটা দেখো না, দেখে নিও, ছোট্ট একটা ক্লিপ আছে, সেখান থেকে বঞ্চিত হয়ে আজকে আমি প্রচুর টাকা রেন্ট দিয়ে এখানে 11টা বছর ভাড়া আছি। আমার একটা ফ্ল্যাটও আছে, আমি থাকি না সেখানে, আমার ভালো লাগে না ফ্ল্যাটের লাইফ, আমি তোমাদের আগেই বলেছি। আমি জায়গা কিনেছি, পুজোর আগে জায়গা কিনেছি, আমাকে বারণ করেছে বলে বাড়িতে হাত দিতে পারিনি, আমি এপ্রিল থেকে বাড়ি স্টার্ট করব। তাই আমার হাজব্যান্ড একজন সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি, তার যতটুকু আছে, অনেক আমার নেই, আমার প্রচুর নেই, যেটুকু আছে আমি খেয়ে দিয়ে বেঁচে আছি, যেটুকু আছে সেইটুকু দিয়ে সে আমাদেরকে অন্তত 3 বেলার 2টো ডাল ভাত খাইয়ে মাথার উপরে একটা মাথা গোজার ঠাই দিয়ে না বাঁচিয়ে রাখতে পারবে। কারণ আমি যখন অসুস্থ হয়েছি, আমার যে প্রবলেম হয়েছিল, যখন আমি ব্যাঙ্গালোরে যাই, আমার পেছনে কম করে সেই থেকে আজকে 1 বছর হয়নি, মানে লাস্ট বছর 23 মার্চে আমি চেক আপে গেছি, তারপর থেকে অবধি আমি যেতে পারিনি, কারণ যখনই যাবো আমার 4 থেকে 5 লাখ টাকা নিয়ে যেতে হয়। প্রথমবারই আমার 12 লাখ টাকা লেগেছে, এই মানুষটা একাই করেছে, বুঝতে পেরেছো তো? এই মানুষটা একা একা নিজে দায়িত্ব নেই, কারো কাছে আমাকে হাত পাততে হয়নি। হ্যাঁ, হয়তো আমাদের কষ্ট হয়েছে, লোন তুলতে হয়েছে, কিন্তু সে তার ক্যাপাবিলিটি আছে বলে সে সেটা পেরেছে। তাই এই ধরনের কথা বলে না আমাদেরকে প্রভোগ করতে আসবে না, মানুষ জানে আমরা কেমন, আমার আশেপাশে থেকে খোঁজ নাও না, সবাই জানে। আর তোমাদেরকে একটা কথা বলে দিই, এই একটা মানুষের উপার্জনে 3টে সংসার চলে, যেমন আমার সংসার চলে, আরও 2টো সংসার চলে, বুঝতে পেরেছো? বলতে চাই না, তারা যদি বিট্রে করে, সেই কথাটা বলা কি অন্যায়? অন্যায়, অন্যায়টা ঘরের ভেতরে হোক আর অন্যায়টা বাইরে হোক। আমার যখন একটা চ্যানেল আছে, লোক চেনে আমাকে, আমার একটা প্ল্যাটফর্ম আছে,
শিল্পী হিসাবে। তো বাইরের লোক আমাকে প্রচুর লোকে চেনে, আমি একজন শিল্পী, কণ্ঠশিল্পী, আমাকে প্রচুর লোক চেনে। আমি সরকারি স্টাফ বাদও আমার একটা পরিচিত আছে, কলকাতাতেও আছে, আমার নিজস্ব এলাকাও আছে, এবং চারদিকে আমার একটা নাম আছে। তাই একটা কথাই বলবো যে আমাদের ওই কে কি বললো ওইসব আমরা কানে দিই না, এক কান দিয়ে ঢুকে আর এক কান দিয়ে বার করে দিই। ভালো কথা বললে তাকে আমি স্লোট করি, আর অসভ্য কথা বললে তাকে আমি পাত্তা দিই না, কারণ আমার একটা অনেক বড় জায়গা আছে, সেটা সবাইকে আমি কখনো বলিনি। আমারও নিজের ফেসবুক আছে, ইউটিউব আছে, আমারও আছে, কিন্তু আমি কারোর কাছে ঢাক পিটাতে যাই না, কারণ সেটা আমার নিজের পার্সোনালভাবে কাজ করি। ভালোবাসবে হলো জনগণ, ভালোবাসবে হলো মানুষ আমার ব্যবহারে, আমার কথায়, আমার এই মিষ্টি কথাতে মানুষ আমাকে ভালোবাসবে। কারণ আমার কাছে যারা ভিউজ তারাই আমার ভগবান, তারাই আমার দেবতা। তা তাদের ভালোবাসাই হলো আমার কাছে বড় ভালোবাসা। আর আদার্স লোকে কী বললে সেটা আমরা পাত্তা দিই না। যাই হোক, তো আমাকে একটা কমেন্টস করেছিল, তুমি না কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুমি কন্ট্রোভার্সি করো অন্যের সংসার নিয়ে, তুমি তো তোমার নিজের সংসারের কেচ্ছা বিক্রি করছো, কোথাও দেখাতে পারবে না। প্রত্যেকটা ভিডিও জল করছে যে আমার সংসারে কোনো কেচ্ছা নেই গো, আমার সংসারে কোনো কেচ্ছা নেই, আমাদের ওখানে বন্ডিং হয়নি, আমরা আলাদা আছি, কেচ্ছা নয়। তাদের জন্য নয়, সেই ফ্যামিলিগুলোকে আমার দেখতে হয়। আমাদের সঙ্গে বিট্রে করেছে, যাদের জন্য এত করেছি এতগুলো বছর লাগাতার, একটা ছোট্ট 3 বছরের বাচ্চাকে, আজকে সেই বাচ্চাটার বয়স 18-19 বছর এই অবধি, যার কাকা তাকে টেনে নিয়ে গিয়ে বড় করা, মানুষ করা, পড়াশোনা শেখানো, খাওয়ানো, পড়ানো সব করেছে, আজকে সে নিজের সম্পত্তি বুঝে নেওয়ার জন্য আমাদেরকে তো তাড়িয়েই দিয়েছে, আমাদেরকে বলেছে চিনিই না। সেই কথাটা আমি অন ক্যামেরা বলেছি, তাদের ক্যারেক্টার নিয়ে বলেছি, শ্বশুরবাড়ি কারো ক্যারেক্টার নিয়ে বলেছি, আমাকে বার করে দিয়েছে সেটুকুই বলেছি, যেটুকু বলা যায় ওটুকুই। আমি আমার এখতিয়ার জানি, কোনো নোংরামি করিনি, আর সেটা অন্যায়। আমি বললাম তো অন্যায় আমি কোনোদিনও মানি না, সবসময় করব, কারণ তারা আমার আপনজন। ওরা কি বলো ওটা আমি ওটা মাইন্ডে কিছু নিই না, কারণ ছোট মানুষ যা কিছু বলতে পারি, কিন্তু আমার মানুষ হিসাবে যেটা আমার করণীয় সেটা আমি যতদিন বাঁচবো ততদিনই করে যাবো। আর অনেকে আমাকে প্রশ্ন করে, অনেক মানুষই আছে যারা আমাকে পার্সোনালি চেনে, তারা করে যে তোমার হাজব্যান্ড এত বড় র্যাঙ্কে, এত বড় পোস্টে চাকরি করে, কেন তুমি রেন্টে থাকো, কেন তোমার বাড়ি নেই? তো আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, বাড়ি আমি আজকে না, আরও 10 থেকে 15 বছর, মানে আমি যখন চলে আসি আর কি শ্বশুরবাড়ি থেকে, তার 3-4 বছর পরেই আমি বাড়ি করতে পারতাম, কিন্তু আমি নিজে থাকবো ভালো, মানে আমরা নিজেরা ভালো থাকবো, রোজ মাছ মাংস খাবো, সেটা ভাবতে পারিনি কোনোদিনও। আমরা চেয়েছি আমাদের সঙ্গে সঙ্গে আমরা নুন ভাত খাই, আরও 2টো মানুষ যেন নুন ভাত খেয়েই বাঁচে। ওই যে বললাম, এই একটা মানুষ আরও 2টো সংসার চালায় আমার সংসার বাদ দিয়ে, তো সেই কারণে করতে পারিনি। হবে, ভগবান থাকলে হবে, ভগবানের আশীর্বাদ থাকলে হবে, আস্তে আস্তে হবে। আমার তো একটা মেয়ে, একটা ফ্ল্যাট আছে, একটা বাড়ি, কত লাগে, কত লাগবে বাঁচার জন্য, মাথা গোঁজার ঠাঁই হলেই হয়। কত মানুষ কত অসহায়, তাই না, রাস্তাঘাটে, যাদের থাকার জন্য কোনো জায়গা নেই, সেখানে আমি তো আছি, সে তো ভাড়া হলেও রেখেছে আমাকে, আমার তো কোনো কিছুর অভাব রাখিনি। আমার আর এই বেলা গেলে পরের বেলায় কি খাবো সেই চিন্তা করতে হয় না, অসুস্থ হলে কী দিয়ে চিকিৎসা করব সেই চিন্তা করতে হয় না, ঝড় বৃষ্টি বন্যায় কোথায় থাকবো সেই চিন্তা করতে হয় না, আছি তো আমি। আমার পরনের পোশাক, আমার টুকটাক বিলাসিতা। আমি এর আগে আমাকে বছরে 2বার করে আমরা ঘুরতেও যেতাম, আমি খুব অসুস্থ হয়ে পড়াই 2 বছর ধরে, তোমার ফোন এসছে, 2 বছর ধরে আমরা কোথাও যেতে পারছি না, যেহেতু আমি একটু অসুস্থ, আমার একটু ট্রাভেল করা বাড়ানো আছে, যার কারণে যেতে পারছি না আর কি। হবে, ধীরে ধীরে সবই হবে, তবে একা বাঁচতে পারি না বলে সেটা করতে পারিনি, বুঝতে পেরেছো? সবাইকে নিয়ে বাঁচতে চাই, সবাইকে ভালো রাখতে চাই বলে তাদেরকে বললাম, এটা কোনো খারাপ কথা নয়, আমি খারাপ কিছু বলছি না। যাই হোক বন্ধুরা, অনেক কিছু বললাম, অনেকের উত্তর দিলাম, অনেকে অনেক কিছু বলবে আজকে আমার ফার্স্ট পেমেন্ট দিয়ে কন্ট্রোভার্সি করি, সেখান থেকে পেমেন্ট পেয়েছি, মানুষের কেচ্ছা বেচে না, মানুষের কেচ্ছা আমি বেচি না, মানুষ কেচ্ছাকে তুলে ধরে, সেই কেচ্ছাটা নোংরা, সেটা চোখে আঙুল দিয়ে দেখাই, মানুষ এখানকার আমাদের এই ভিউয়ার্সদেরকে বোকা বানায়, ইমোশন নিয়ে খেলা করে, সেটাকে তুলে ধরি। আমি কারো কেচ্ছা তুলে ধরি না, কেচ্ছা তারা এখানে বিক্রি করে, সেই কেচ্ছাটাকে ধরেই আমরা কথা বলি। কোনোদিনও কেউ বলতে পারবে না কাউকে স্ল্যাং দিয়ে, কাউকে নোংরাভাবে, কাউকে অপমান করে, যে ক্যারেক্টারগুলো এখানে নেই তার বাইরে ক্যারেক্টার তুলে নিয়ে এসে কথা বলেছে। হ্যাঁ, কথা বলতে গেলে, প্রসঙ্গ তুলতে গেলে কিছু কথা উঠে আসে, সেক্ষেত্রে বলেছি, ভদ্র ভাষাতেই বলেছি, এবং প্রত্যেকটা কথা যুক্তি দিয়ে সত্যের সঙ্গে বলেছে, আর তার প্রমাণ আমার কাছে আছে। এবং যাদেরকে
যাদেরকে কন্টেন্ট করে কাজ করি, যাদের এগেনস্টে বলেছি, তারা কিন্তু এর কোনো সলিড প্রুফ দিতে পারিনি যে আমি মিথ্যেবাদী, মিথ্যে বলেছি এখনো পর্যন্ত। তোমরা তার সাক্ষী আছে। যাই হোক, এগুলো হচ্ছে পরের কথা। দেওর বৌদিকে নিয়ে ভিডিও আমার কিছুক্ষণ পরে আসবে, ধামাকা ভিডিও আসবে, দেখতে থাকো, সঙ্গে থাকো। অনেক কিছু তোমাদেরকে জানানোর আছে, আমি অবশ্যই জানাবো। তার আগে বলি, এটা হচ্ছে গিয়ে আমার প্রথম পেমেন্ট, খুবই লিমিটেড, খুবই সামান্য। তোমরা দেখে নাও, হয়তো নোটের সংখ্যা কম, কারণ আমি লিমিটেড টাকায় পেয়েছি, কিন্তু আমি খুব হ্যাপি। তোমরা ভালোবেসেছো, এটা আমাকে তুলে দিয়েছো। সব থেকে বড় কথা, এটা আমার নিজের উপার্জন। বিশ্বাস করো, ঘরে বসে তোমাদের ভালোবাসা, এটা আমি উপার্জন করেছি, এবং আমি আমার উপার্জন থেকে আমি কিছু মানুষের জন্য কিছু করতে পেরেছি, কিছু মানুষের জন্য কিছু করব, এটা আমার আশা। অবশ্যই অন ক্যামেরা করব, অবশ্যই তোমরা দেখতে পাবে। সবটা আশীর্বাদ করো, তোমাদের আশীর্বাদ যেন আমার মাথায় থাকে। এই হচ্ছে আমার প্রথম পেমেন্ট, লিমিটেশন, তার খুবই লিমিটেড। তারপরেও এটা দিয়ে একটা অনেক বড় কাজ করার ইচ্ছে আছে, অনেক কিছু মানুষের জন্য কিছু করার ইচ্ছে আছে, যার জন্য টাকাটা আমি তুলিনি, রেখে দিয়েছিলাম। ফার্স্ট পেমেন্ট করব বলে টাকাটা তুললাম আর কি। ও বলেছিল আমি দিয়ে দিচ্ছি, সেটা দিয়ে করো, তুমি দেখাও, তারপর আমি দিয়ে দেওয়া। বললাম না, আমার বন্ধুদেরকে আমি প্রতারণা করতে পারবো না কারোর সঙ্গে। আমি তারপর তুলে নিয়ে এসে তোমাদের সঙ্গে করলাম, রেখে দেবো। তারপরে নেক্সট উইক তো আমি ওটা করবোই, তখন তোমরা দেখতেই পাবে। তো এটাই হচ্ছে আসল কথা। এই হচ্ছে আমার প্রথম উপার্জন, যেটা তোমাদের জন্যই সম্ভব হয়েছে। এই টাকাটা আমার নয় বন্ধুরা, টাকাটা তোমাদের, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ, সম্পূর্ণ সবটা মিলেমিশে এই টাকাটা আমার হাতে এসেছে। আমি কিচ্ছু নই। সামাজিক কাজ করবার জন্য আমরা, মানে যেসব দুস্থ মানুষগুলো আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য এই টাকাটা। আর বিশ্বাস করো, এখান থেকে একটা টাকা খরচা করে একটা মিষ্টিও খাইনি, পারিনি। যেটুকু পেরেছি, আমি ইন্দ্রাণীর বাড়িতে গেছিলাম, তোমরা দেখেছো। আর কিং মাই লাইফস্টাইলের ভাইটার জন্য যেটুকু, ওইগুলো তো সব ফোন পেতেই হয়েছে। ইন্দ্রাণীরটা ফোন পেতে না, ওটা আমি ক্যাশ বাড়ির থেকেই নিয়ে গিয়েছিলাম। পরে যেতে যেতে দেখেছি আমার টাকা ঢুকেছে। যাই হোক, একই ব্যাপার হলো। তো যেহেতু ওটা নিজের থেকে দিয়েছিলাম, তাই পুরো টাকাটাই এখানে আছে। এটাই হচ্ছে ঘটনা। আর ওর ভাইটাকে যতটুকু পেরেছি করেছি, আর এটা দিয়ে আমি সেটাই করব। তো না, আমার হাজব্যান্ড আমাকে মাস গেলে যেটুকু দেয় ওইটুকুতে আমার খুব, তোমরা নিশ্চয়ই এইটুকু বুঝতে পেরে গেছো, খুব একটা বিলাসিতা আমার নেই। কারণ আমাকে অনেকেই বলে যে যার হাজব্যান্ড এরকম একটা পজিশনে আছে, বাড়িতে 2-4টে কাজের লোক তো রাখাই যেতে পারে না। এতটা বিলাসিতা আমি পছন্দ করি না। সেটা দিয়ে যে মানুষটা খেতে পাচ্ছে না, ওই টাকাটা যদি আরও 5টা মানুষের মধ্যে ডিভাইড করে দেওয়া হয় না, তারা হয়তো দুবেলা খেতে পারে। বিশ্বাস করে এই বিলাসিতাগুলো আমার মধ্যে আসে না। দেখো, আমি সেজে গুজে বসি না, অর্নামেন্টস খুব একটা পরি না, দেখতেই পাও। তাই বলে কি আমার নেই? কিছু নেই, প্রচুর আছে। আমি ভালো লাগে না আমার দর্শনদারি জিনিসটা, কেন জানি না, ছোটোবেলার থেকেই আমার ভালো লাগে না। কারণ আমি বাবা মায়ের কয়েকটা নীতি খুব মেনে চলি। আমাদের শিক্ষা আবার অন্যরকম, তো বেসিক শিক্ষা তো নেই, খুব একটা কালচারাল ফ্যামিলির তো নই। তাই বাবা মা ওই টুকটাক শিক্ষা দিয়েছে, সাধারণ ঘরের মেয়ে তো আমি। একটা কথাই আমার মা বলে সব সময়, যে যখন এই যে সবাই বলে না বাড়ি নেই বাড়ি নেই, তখন আমার মা একটা কথাই বলে, ওপর দিকে তাকাবি না, নিচের দিকে তাকাবি, দেখবি তোর থেকে কত কষ্টে কত মানুষ আছে, তুই তখন ভাববি তুই অনেক সুখী। ওপরে তাকালে জীবনে কোনোদিনও সুখী হতে পারবি না, কারণ মানুষের ইচ্ছের কখনো শেষ থাকে না, লোভের কখনো শেষ থাকে না। এটা আমার মা বলে। আর আমার বাবা একটা কথা বলে, যত ওপরেই ওঠো পাটা মাটিতে রাখবে, বাস্তব ভুলে যাবে না, তবে তুমি মানুষ, না হলে তুমি মানুষ না, তুমি স্বার্থপর। আর আমার বাবা আরও একটা কথা বলে, যে কাজই করবে ফলের আশায় করবে না, কখনো ফল পাবো রিটার্নসে কিছু, এই আশায় করলে তুমি কিন্তু স্বার্থ নিয়ে কাজ করছো, সেই কাজের সার্থকতা তোমার আসবে না। নিষ্ফলা হয়ে কাজ করো, তোমার ফল সময় তোমায় দিয়ে দেবে, ঈশ্বর তোমায় দিয়ে দেবে। খুব মানি গো এই কথাগুলো, বিশ্বাস করো। আজকে এতগুলো বছর ধরে না অনেক মানুষের জন্য করেছি, নিজেদের শ্বশুরবাড়ির দিকে খুব কষ্ট পেয়েছিলাম যেদিন তারা অস্বীকার করেছিল, দেবে না, চাই না, চাইতে যাইও নি কোনোদিনও, দিত না, বলে দিত তারা সামনে বসে। যখন সবার সামনে ভরা বাজারে অপমান করে না, সেটা আমরা তখন ছিলাম না, আমাদেরকে তারাই জানায়। খুব কষ্ট পেয়েছিলাম যে আমরা কেউ হই না, কিছু করিনি এতদিনেও। এটা বলতো কিছু করিনি, ঠিক আছে, কেউ হই না, অস্বীকার করলেও। তখন এসে ভিডিওতে বলেছিলাম 2-1টা কথা, ভালো করে দেখে নিও, কোনো খারাপ কথা বলিনি, কারণ আমি নিজে জানি আমি কি আর কতটা আমি কি দিয়েছি, আমার দায়িত্ব আছে, বুঝতে পেরেছে। যাই হোক বন্ধুরা, জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে, অনেক কথা বলে ফেলেছি। সুস্থ থেকো সবাই, ভালো থেকো। পরবর্তী ভিডিও আসবে দেখো, আর এই ভিডিওটা অনেক বেশি পরিমাণে কি হবে, শেয়ার হবে, লাইক হবে, কমেন্ট হবে। ওকে, কমেন্টস কিন্তু করে যেও। কালকের ভিডিওর কমেন্টসে রিপ্লাই করতে পারিনি, সময় পাইনি। যাই হোক, চেষ্টা তো করি সবসময় রিপ্লাই করো, 2-1টা হয়তো হয়ে ওঠে না, জানো আমি ফিজিক্যালিও একটু অসুস্থ আছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিওর অপেক্ষা করো। আর আজকে ইচ্ছে আছে একটা লাইভ করার, টাইমটা এখনই বলতে পারছি না, সময় পেলে অবশ্যই লাইভ করব, যখনই করবো। কমিউনিটি দিতে পারলে দিলাম, না দিতে পারলে তোমরা দেখতে পেলে জয়েন করে যেও। ওকে,
টাটা টাটা করে দাও।